আমেরিকা এবার ডাইরেক্টলি তিব্বত ইস্যুতে একটা বড় আইনি চাল দিয়ে দিয়েছে। তিব্বতের স্বাধীনতার প্রশ্নটা, যেটাকে এতদিন ধরে চীন ধীরে ধীরে পৃথিবীর স্মৃতি থেকে মুছে দিতে চাইছিল, সেই ইস্যুই আবার ইন্টারন্যাশনাল মঞ্চে একেবারে সামনে চলে এসেছে। আর ব্যাপারটা চীনের জন্য যথেষ্ট আনকমফোর্টেবলও, কারণ এতদিন বেজিং ভারতের দিকে তাকিয়ে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে এসেছে। এবার প্রশ্ন যে অরুণাচল চাইতে গিয়ে শেষ পর্যন্ত তিব্বতটাই হাতছাড়া হয়ে যাবে না তো? তিব্বতকে কেন্দ্র করে ভারত আর আমেরিকার ইন্টারেস্ট কোথায় এসে মিলে যাচ্ছে? কেন চীনের সীমান্তের কাছাকাছি পর্যন্ত ফ্রি টিবেট স্লোগান শোনা যাচ্ছে? আর মার্কিন রাজনীতিতে তিব্বত নিয়ে যে নতুন পদক্ষেপটা শুরু হচ্ছে, সেটা ভবিষ্যতে কতটা গেম চেঞ্জার হতে পারে? সবথেকে বড় প্রশ্ন, তিব্বত কি কোনোদিন চীনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে সত্যিই স্বাধীন হতে পারবে? এই প্রশ্নের উত্তর এতদিন অনেকটাই হাইপোথেটিক্যাল ছিল, কিন্তু এখন প্রথমবার জিনিসটা আমরা অন্যদিকে ঘুরতে দেখছি। কারণ যে বিষয়টাকে চীন বছরের পর বছর ধরে শেষ করে দিতে চাইছিল, সেখানে আমেরিকার এন্ট্রি হয়ে গেছে। আর এমন কিছু হয়েছে যে আমেরিকা আর ভারত এবার একসঙ্গে বসে কাজ করছে। এমন একটা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক সামনে এসেছে, যেটা দেখে নির্বাসিত তিব্বতী প্রশাসনের মধ্যেও নতুন করে আবার হোপ তৈরি হয়েছে। মানে এতদিন অরুণাচলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা চীনকে এবার নিজের পেছনের দরজাটাকেও সামলাতে হচ্ছে। কিন্তু এখানে পৌঁছালাম কি করে, সেটা বুঝতে হলে একটু হিস্ট্রিতে যেতে হবে। 1950 সালের আগে ভারত আর চীনের মাঝখানে তিব্বত একটা বিশাল বাফার রিজিয়ন হিসেবে কাজ করত। অনেকটা এমন একটা জিওগ্রাফিক্যাল কুশন, যার কারণে ভারত আর চীনের মূল ভূখণ্ডের সীমান্ত এতটা সরাসরি মুখোমুখি ছিল না। সেই সময় তিব্বতের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা ছিল, নিজস্ব সামরিক কাঠামো ছিল, এবং দলাই লামাকে কেন্দ্র করে আলাদা রাজনৈতিক ধর্মীয় শাসন ব্যবস্থা চলত। দলাই লামার শাসন চলত। কিন্তু 1950 সালে চীন তার বিস্তারবাদী পলিসির অংশ হিসেবে জোর করে সেনাবাহিনীর শক্তি ব্যবহার করে তিব্বত দখল করে নেয়। চীনের বিশাল সেনাবাহিনীর সামনে তিব্বতের সেনা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সারেন্ডার করে দেয়। কিছু শর্তের ভিত্তিতে তিব্বত চীনের সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু এরপর তিব্বতের সংস্কৃতি এবং সেখানকার কালচারকেও মুছে দেওয়ার কাজে নামে চীন। যার পর 1959 সালে তিব্বত আবার বিদ্রোহ করে, কিন্তু চীন আবারও হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে সেই বিদ্রোহ দমন করে দেয়। নিজের জীবন এবং সংস্কৃতি বাঁচানোর জন্য 14তম দলাই লামাকে তারা হাজার হাজার অনুগামীকে সঙ্গে নিয়ে ভারতে আশ্রয় নিতে হয়। তারপর থেকেই চীনের স্ট্র্যাটেজি একটাই ছিল যে তিব্বতের ভাষা, বৌদ্ধ ধর্ম এবং তাদের পরিচয় ধীরে ধীরে মুছে দেওয়া হবে, যাতে সময়ের সঙ্গে গোটা পৃথিবী এই বিরোধ পুরোপুরি ভুলে যায় এবং দলাই লামার পর এই আন্দোলনও চিরকালের জন্য শেষ হয়ে যায়। তিব্বত দখল করার পর থেকেই চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে আসছে। কিন্তু ভাবুন, যদি তিব্বত চীনের কাছ থেকে স্বাধীন হয়ে নতুন দেশ হয়ে যায়, তাহলে ভারতের এই সমস্যাটাই শেষ হয়ে যাবে। আর আমেরিকার এন্ট্রির পর এখন সেটাই মনে হতে দেখা যাচ্ছে। তবে এর সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দিই, ভারত কেন তিব্বতকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, অথচ চীন ভারতের অরুণাচল প্রদেশের উপর দাবি করে। আসলে 1954 সালে প্রধানমন্ত্রী নেহেরু এমন একটা ভুল করে বসেছিলেন, যার মূল্য আজও গোটা দেশকে দিতে হচ্ছে। নেহেরু চীনকে খুব ভালো বন্ধু মনে করতেন এবং 1954 সালে পঞ্চশীল চুক্তি হয়েছিল, যেখানে নেহেরু মেনে নিয়েছিলেন যে তিব্বত চীনের অংশ। আর তার কয়েক বছরের মধ্যেই চীন অরুণাচল প্রদেশ দখল করার জন্য ভারতের ওপর দুবার হামলা চালায়। যদিও ভারত একটা ভালো কাজ করেছিল, দলাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া হয় এবং ভারত থেকেই তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয়। 13 জুলাই তিব্বতীরা নিজেদের স্বাধীনতা দিবস পালন করেন। হিমাচল প্রদেশ থেকে শুরু করে মুম্বাই এবং সিকিম পর্যন্ত তিব্বতীরা চীনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তিব্বতকে স্বাধীন করো এই স্লোগান তুলে বিক্ষোভ করছেন। কিন্তু হঠাৎ তিব্বতের স্বাধীনতার বিষয়টা এভাবে গোটা বিশ্বের সামনে চলে আসা কোনো কোইন্সিডেন্স নয়, বরং এটা মোদির সেই প্ল্যান, যেটা ডিকোড করার চেষ্টাও চীন করছে। আমেরিকা অ্যাসিওরিং দ্য ফিউচার অফ টিবেট অ্যাক্ট নামে একটা নিরাপত্তার ঢাল তিব্বতের হাতে তুলে দিয়েছে। এই ডিপ্লোম্যাটিক শিল্ডের সবথেকে বড় সুবিধা, দলাই লামার জীবদ্দশার পরেও নির্বাসিত তিব্বতী সরকার অর্থাৎ সিটিএ কে সরকারি স্বীকৃতি দেওয়া চালিয়ে যাবে। এই আইন চীনের এই পরিকল্পনায় জল ঢেলে দেয়, যেখানে তারা নিজেদের পছন্দের একজন নকল দলাই লামাকে বসিয়ে গোটা আন্দোলনকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছিল। এবার ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএনের মতো আন্তর্জাতিক মঞ্চেও তিব্বতীরা সরাসরি নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাবেন। ফলে চীন আর এটাকে শুধুমাত্র নিজেদের ইন্টারনাল ম্যাটার বলে গোটা বিশ্বের চোখ থেকে আড়াল করতে বা বাঁচতে পারবে না। চীন তিব্বত দখল করার পর থেকেই ভারতকে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে সবসময় সতর্ক থাকতে হয় এবং সেনাবাহিনীর পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়। শুধু তাই নয়, ভারতের ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো নদীগুলিও তিব্বত থেকেই উৎপন্ন হয়, আর সেই নদীগুলির ওপর বাঁধ তৈরি করে ভারতের দিকে আসা জল আটকানোর চেষ্টা করছে চীন। যদি তিব্বত স্বাধীন হয়, তাহলে ভারতের সীমান্ত নিরাপদ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, সোভিয়েত ইউনিয়নের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য এক রাতের মধ্যে ভেঙে পড়েছিল। অ্যাসিওরিং দ্য ফিউচার অফ টিবেট অ্যাক্ট
আমেরিকা যে বিলটি এনেছে সেটি আন্তর্জাতিক আইনের মধ্যে তিব্বতের দাবিকে চিরকাল জীবিত রাখবে। ভবিষ্যতে যখনই চীন কোনো গুরুতর অর্থনৈতিক সংকট, বড় ইন্টারনাল সিভিল ওয়ার অথবা তাইওয়ানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দুর্বল হয়ে যাবে, তখনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিব্বতী সরকার অর্থাৎ সিটিএ ভারত এবং আমেরিকার সহযোগিতায় নিজেদের স্বাধীনতার ঘোষণা করবে। ভারত আর আমেরিকার মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, চীন, ভারত ও আমেরিকা দুই দেশের জন্যই একটা থ্রেট। আমেরিকা তিব্বতের মধ্যে চীনকে ব্যস্ত রাখতে চায় এবং ভারত তিব্বতের নির্বাসিত সরকারকে নিজের দেশের জায়গা দিয়ে গোটা বিশ্বের সামনে তিব্বতের কণ্ঠস্বর পৌঁছে দিতে চায়। হিমাচল প্রদেশ থেকে শুরু করে মুম্বাই এবং চীনের সীমান্তের কাছাকাছি সিকিমেও তিব্বতীরা চীনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং স্লোগান দিয়েছেন। আপনিও কি তিব্বতের এই স্বাধীনতাকে সমর্থন করেন? আর আপনাদের মতে এখন ভারতের কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।